আপনি প্রার্থনা করবেন। প্রার্থনা করবেন, আপনার সদর দরজা সকালবেলায় খুলে রাখবেন। ঘুম থেকে উঠে সদর দরজা খোলা রাখা যায়। সদর দরজা ঘুম থেকে উঠে খোলা রাখতে হয় কেন? কারণ সকাল সকাল গাছ আমাদের অক্সিজেন দেয়, আর সকাল সকাল সূর্যের আলো আমাদের ঘরে প্রবেশ করা খুব দরকার। কেননা সকালবেলায় যদি সূর্যের আলো যদি আমাদের ঘরে প্রবেশ করে আর হাওয়া বাতাস যদি প্রবেশ করে, এতে কি হচ্ছে? এতে আমাদের ঘরে সুখ শান্তি প্রবেশ করছে, পজিটিভ এনার্জি প্রবেশ করছে। আর ঘরের মধ্যে যে রাত্রিবেলা যে দরজা জানলা বন্ধ ছিল, যত রকমের কার্বন ডাইঅক্সাইড বা বিষাক্ত গ্যাস অথবা ঘরের কোনো গুমোট গন্ধ বের হয়ে যাচ্ছে, মানে আমাদের রোগ ব্যাধি বের হয়ে যাচ্ছে দরজা দিয়ে, আমাদের অশান্তি, আমাদের ডিপ্রেশনও বের হয়ে যাচ্ছে, নেগেটিভ এনার্জি দূর হচ্ছে। আর প্রকৃতির যে হাওয়া, যে আলো বাতাস দরজা জানলার মাধ্যমে ঘরে ঢুকতেছে, এতে আমাদের ঘরে সুখ শান্তি প্রবেশ করছে। যে সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি দরজা বন্ধ রাখবেন না। দরজা সকালে বন্ধ রাখা মানে বাস্তুশাস্ত্র, ফেংশুই এটা। তাই ফেংশুই বাস্তুশাস্ত্র মতে আপনি দরজাটা খোলা রাখবেন, সকালবেলায় সদর দরজা খোলা রাখবেন। এবার সদর দরজা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। সকালে ঘুম থেকে উঠে আপনি সদর দরজা আপনি ঝাড়ু পোছা করে মুছে রাখবেন। এবং আপনি আপনার ঠাকুর ঘরে থাকা জল বা রান্নাঘরে থাকা বাসি বা কোনো বালতি বা জাগের জল আপনি যদি সদর দরজায় ছিটা দেন, জলের ছিটা দেন, আপনার মনে করুন আজকের আপনি জল আপনি ভরে রাখলেন, এবার আজকের জলটা আপনি জাগে রান্নাঘরে রাখলেন, পরের দিন সকালে যদি আপনি এই জলটা যদি সদর দরজায় ছিটা দেন, অথবা ঠাকুর ঘরে রাখা জল, পবিত্র জল, আশিস জল, আপনি যদি সেটাকে যদি সদর দরজা খুলে সদর দরজা পরিষ্কার রেখে সকাল সকাল যদি ঘুম থেকে উঠে আপনি যদি বাথরুম কেটে আসে যোগাসন করে ব্যায়াম মেডিটেশন করার পর পরিষ্কার কাপড় পরার পর ঠাকুরের পূজা অর্চনা করার পর যদি আপনি সদর দরজায় জলের ছিটা দেন, তাহলে আপনি আপনার মধ্যে সকল ডিপ্রেশন দুশ্চিন্তাকে আপনি দূর করে দিচ্ছেন। আপনার পরিবারও ভালো আছে, আপনার পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় আছে। এটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট। এটা আপনাকে মানতে হবে। আর আপনাকে সকালে ঘুম থেকে উঠে আপনাকে বাসি কাপড় অবশ্যই ছাড়তে হবে। সকালে ঘুম থেকে উঠে আপনি বাসি কাপড় ছাড়বেন। ছাড়ার পরে আপনি যদি মেয়ে হয়ে থাকেন, তাহলে আপনি এক একটা দিন এক একটা কাপড় পরবেন। সোমবার করে আপনি সাদা কাপড় পরার চেষ্টা করুন, মঙ্গলবার লাল কাপড় পরার চেষ্টা করুন, বুধবার সবুজ রঙের কাপড় পরার চেষ্টা করুন, বৃহস্পতিবার হলুদ রঙের কাপড় পরার চেষ্টা করুন, আর শুক্রবার করে আপনি গোলাপি, পিঙ্ক, রানী কালার, লাল রং, মেরুন কালারের কাপড় পরার চেষ্টা করুন। শুক্রবার লাল কাপড়, লাল রং, অথবা আপনি চাইলে লাল টিপও পরতে পারেন। শনিবার করে নীল পোশাক, বেগুনি পোশাক আপনি পরতে পারেন, কালো রঙের পোশাক আপনি পরতে পারেন শনিবার করে। এরকম আপনি বার অনুযায়ী এক একটা কালার পরবেন। আপনি রবিবার কমলা পরতে পারেন, গোলাপি পরতে পারেন, আভাবির রং আপনি রবিবার করে পরবেন। স্নান করার পর সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে বাসি কাপড় ছেড়ে এবারে আপনি কপালে টিপ পরবেন। অবশ্যই মেয়েদের কপাল কোনো সময় খালি রাখতে উচিত না। অন্তত ছোট করে হোক একটা টিপ পরার সময় আপনি এই মন্ত্রী জপ করবেন, ওম শ্রী লক্ষ্মী ভায় নমঃ, ওম শ্রী লক্ষ্মী ভায় নমঃ, ওম মহালক্ষ্মী নমো নমঃ, ওম শ্রী লক্ষ্মী ভায় নমঃ বা ওম মহালক্ষ্মী নমো নমঃ, অথবা ওম শ্রী। এই শ্রী কথাটি বলে আপনি কপালে বিন্দি পরবেন, কপালে টিপ পরবেন। কেননা আমাদের সকল চিন্তা দুশ্চিন্তা নেগেটিভ যত রকমের সমস্যা রয়েছে সব আমাদের কপালে। এটাকে বলা হয় ব্রহ্মস্থান। আপনি যদি এখানে টিপ পরে আপনি যদি এখানকার যদি টিপ করেন এবং কোনো রকম চাপ সৃষ্টি করেন, এটা আপনার নার্ভের, আপনার নার্ভ পয়েন্ট। এই নার্ভ পয়েন্টটাকে আপনাকে টিপ করে আপনাকে এইভাবে আপনাকে ঘুরাতে হবে। অথবা আপনি চন্দন নিতে পারেন, যে কোনো চন্দন, রেড চন্দন, লাল চন্দন, সাদা চন্দন, গোপী চন্দন, হরিচন্দন, যে কোনো চন্দন বা হলুদ রং, হলদি,
হলুদের সেই রং দিয়ে আপনাকে তিলক করতে হবে কপালে এই জায়গাটায়। এবং আপনাকে ওই সময় পজিটিভ চিন্তা করতে হবে, সৎ চিন্তা করতে হবে, এবং যে কোনো ঠাকুরকে আপনাকে স্মরণ করতে হবে। প্রভু যিশু, আপনি যদি খ্রিস্টান হয়ে থাকেন প্রভু যিশু, আপনি যদি কৃষ্ণের ভক্ত হয়ে থাকেন কৃষ্ণ, যে কোনো দেবতার আপনাকে স্মরণ করতে হবে এবং প্রকৃতিকে স্মরণ করতে হবে। ওম মন্ত্রটি জপ করতে হবে, অথবা লক্ষ্মীশ্রী লক্ষ্মী মন্ত্র জপ করবেন। দেখবেন আপনার মধ্যে সকল দুশ্চিন্তা, নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে, নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে। এবং আপনি যদি আয়নার সামনে দাঁড়িয়ে যদি টিপটা পরেন, তিলকটা পরেন, তারপরে আপনাকে আয়নার সামনে দাঁড়িয়ে আপনাকে হাসতে হবে, প্রাণ খুলে আপনি হাসবেন। হাসির ব্যায়াম, একটা হাসির ব্যায়ামও আছে হার্টের রোগীদের জন্য। কিন্তু আপনি যদি আয়নার সামনে দিয়ে হাসেন, দেখবেন আপনাকে দেখে আপনার আয়নাও হাসছে। এবং আয়নার সামনে দাঁড়িয়ে আপনাকে বলতে হবে যে আমি পারবো, আমি শক্তিশালী, হ্যাঁ আপনি পারবো, আপনি পারবেন, হ্যাঁ আপনার মধ্যে প্রতিভা আছে, ট্যালেন্ট আছে, হ্যাঁ আপনি পারবেন, হ্যাঁ আপনি এটা করতে পারেন, আপনি জানেন, হ্যাঁ আমি বুদ্ধিমতী, আমি পেরেছি। এইটা আপনি আপনাকে আয়নার সামনে দাঁড়িয়ে প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে আপনাকে বলতে হবে। কিন্তু ভুল করে আপনি ঘুম থেকে উঠে একদম আয়নার সামনে দাঁড়াবেন না। প্রথমে আপনাকে ব্যায়াম যোগাসন করে, ঠাকুরের মন্ত্র জপ করে, আপনাকে বাসি জামা কাপড় ছেড়ে আপনাকে ঠাকুরের মন্দিরে জিনিস দর্শন করে, তারপর আপনাকে ঠাকুরের মন্দিরে জিনিস দর্শন করলেন। ঠাকুরের মন্দিরে জিনিস দর্শন করার পর আপনি কি করবেন? আপনি সদর দরজায় জলের ছিটা দিলেন। সদর দরজায় জলের ছিটা দেওয়ার পরে আপনি বাসি কাপড় ছেড়ে, আপনি পরিষ্কার কাপড় পরে যখন আপনি বিন্দি তিলক বা টিপ করবেন, তখনই আপনাকে এটা করতে হবে আয়নার সামনে দাঁড়িয়ে। আর ওই তখনই আপনাকে কিন্তু চুল খোলা রাখলে চলবেন না। আপনি যদি মেয়ে হয়ে থাকেন আপনাকে চুল বাঁধতে হবে, কেননা যারা সবসময় চুল খোলা রাখে তাদের গ্রহটা খুব খারাপ যায়, গ্রহটা খুব খারাপ যায়, আর তাদের ডিপ্রেশন খুবই বেশি হয়, তাহলে মানসিক অশান্তিতে ভুগতে থাকে। আপনি যদি সবসময় চুল বেঁধে রাখেন, তাহলে আপনার মধ্যে থাকা আপনার চন্দ্র, আপনার সূর্য, আপনার রাহু কেতু, শনি, জুপিটার, ভেনাস, মঙ্গল, শুক্র, বুধ, বৃহস্পতি সন্তুষ্ট আছে, নবগ্রহ সন্তুষ্ট আছে। যদি আপনি মাথার চুল বেঁধে রাখেন, বেনি করে রাখেন, বা উপরে গার্ডার দিয়ে বেঁধে ক্লিপ লাগিয়ে রাখেন, খোপা করে রাখেন, তাহলে আপনাকে আপনার নবগ্রহ সূর্য চন্দ্র আপনাকে প্রোটেক্ট করছে এবং আপনার প্রতিটা কাজকর্মে আপনার সাথে আছে, সন্তুষ্ট আছে, এবং গ্রহের আশীর্বাদ আপনার সাথে আছে। তাই আপনি শক্তিশালী, আপনি স্ট্রং, আপনার মধ্যে পজিটিভ এনার্জি আছে। কোনো শত্রু, কোনো নজর বা কোনো নেগেটিভ এনার্জি আপনার মধ্যে, আপনার পরিবারের মধ্যে প্রবেশ করবে না, এবং আপনি মানসিক দিক থেকে শান্তি পাবেন। আর প্রত্যেক বৃহস্পতিবার করে হলুদ কাপড় পরবেন, প্রত্যেক বৃহস্পতিবার আপনি হলুদ জলে স্নান করবেন, প্রত্যেক মঙ্গলবার শনিবার আপনি লবণ জলে স্নান করবেন, প্রত্যেক শুক্রবার গোলাপ জলে স্নান করবেন, গোলাপ জল মাখবেন, প্রত্যেক বুধবার মধু লাগাবেন, এবং চাইলে প্রত্যেক বুধবার আপনি সবুজ রং ব্যবহার করবেন, কারণ সবুজ হচ্ছে দেবতা গণেশের প্রিয় রং। আর সোমবার করে আপনি দুধ মাখবেন, দুধ খাবেন সোমবার করে আপনি শিবলিঙ্গের দুধ অভিষেক করবেন, সাদা রং করবেন আর সবুজ চুড়ি করবেন। দেখবেন বন্ধুরা, আপনার মধ্যে সকল দুঃখ কষ্ট বের হয়ে যাবে এবং বাড়িতে